আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন 2023 সালের পানি উন্নয়ন বোর্ডের একটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ম্যাথ সলভ করবো আর কি। এটা মূলত একটি এসি সার্কিটের ম্যাথ। তো একটি সিরিজ আরএলসি সার্কিটের আর এর মান দেওয়া আছে 200 ওহম, এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 400 ওহম এবং সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট। সার্কিটটি রেজিস্টিভ হলে এতে সংযুক্ত ক্যাপাসিটরের মান কত? সার্কিটটিতে কী পরিমাণ পাওয়ার খরচ হবে? এটা একটা আরএলসি সিরিজ সার্কিট আর কি। সার্কিটটি রেজিস্টিভ মানে হলো যে এটা মূলত রেজোন্যান্স সার্কিট আর কি, রেজিস্টিভ হবে। তো আমরা এখন সমাধানটা দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা সমাধানটা দেখি আর কি। সার্কিটটি হলো এমন আরএলসি সিরিজ সার্কিট। এখানে 220 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান হলো 200 ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান আছে হলো 400 ওহম। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে হলো ক্যাপাসিটরের মান নির্ণয় করতে হবে এবং হোল সার্কিটের আমাদের পাওয়ারের মান নির্ণয় করতে হবে। পাওয়ার, তো আমরা প্রথমে ক্যাপাসিটরের মান নির্ণয় করবো। যেহেতু প্রশ্নে দেওয়া আছে সার্কিট হলো রেজিস্টিভ সার্কিট হলে আমরা জানি হলো এটা হলো রেজোন্যান্স সার্কিট হয়ে যাবে, এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যাবে। তখন এক্সএল এবং এক্সি সমান হবে, তখন এটা রেজিস্টিভ সার্কিট হবে। তো আমরা যেহেতু জানি এক্সি এর মান হয়, এক্সএল এর মান হলো 400 ওহম, দেখতে মান। তো তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্সি ইজ ইকুয়াল টু 400 ওহম। তো তাহলে এক্সি এর মান কত? এক্সি এর মান আমরা লিখতে পারি, এক্সি সমান আমরা লিখতে পারি 1/2 এখন ইকুয়াল টু 400। আমরা এখন সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1/2 ইন্টু 50 ইন্টু 400। এটা করলে সি ইজ ইকুয়াল টু কি আসে? ওটা আসলে 7.957 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হলো ফ্যারাডে থাকে। সুতরাং সি সমান 7.95 মাইক্রো ফ্যারাড। এটা হলো আমাদের একটা উত্তর। আমরা হলো ক্যাপাসিটরের মান পেলাম। এখন আমাদের পাওয়ারের মান বের করতে হবে। আমরা জানি কি টোটাল সার্কিটের পাওয়ার, যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি জানি? পাওয়ারের সূত্র কি জানি? E is equal to VI cos theta। তো আমরা এখন V এর মান জানি 220, I এর মান আমরা জানি না। cos theta যেহেতু রেজিস্টিভ জন্য কি হবে? I এর মান বের করে I is equal to VI, যেহেতু এটা রেজিস্টিভ সার্কিটের সাথে, তাহলে 220 বা 200 এটা কত হলো 1.1। তখন আমরা বসাতে পারি V হলো 220 1.1 ইনটু 1, পাওয়ার ফ্যাক্টর আমাদের 1 যেহেতু রেজিস্টিভ সার্কিট। তো সেই ক্ষেত্রে আমাদের কত আসবে ক্যালকুলেশন করলে? 242 ওয়াট। এটা হলো আমাদের টোটাল সার্কিটের। তো এরকম একটা ম্যাথ ছিল পানিউন্নয়ন করে। তো আমি এরকম ম্যাথের সমাধান পেতে পানিউন্নয়ন সহ পিডিবি, আমি সামনে ইনশাল্লাহ পিডিবি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে রোজার আগে। তো পিডিবির গত তারিখে যত বইতে যত প্রশ্ন ছিল সব ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবেন, আর এরকম ডিজিটাল ভাবে এখন থেকে সমাধান করার চেষ্টা করবো আর কি। এটা করতে খুবই আলাদা সার্কিট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমি বেশি থেকে বেশি ভিডিও দিতে পারি।